আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালোই আছি। দীর্ঘ ১০ দিন অসুস্থ থাকার পর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। যাই হোক আমি আগেই বলে নিচ্ছি আমার কথার ভয়েস ক্লিয়ার না। বুঝতে সমস্যা হলে I am extremely sorry। যাই হোক আমি রাকিব হাসান বলছিলাম। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অফ বাংলাদেশ বেচ ৮ নম্বর সিএসসি ইভিনিং। আমার আইডি নাম্বার হচ্ছে 2216080021। তো আমি আমার ফাইনাল সেমিস্টার শেষ করে এখন প্রজেক্টের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছি। আর সেই ওয়েবসাইটটির নাম হয়েছে টেকফ্লো। হ্যাঁ? টেকফ্লো। আসলে এই প্রজেক্টটি তৈরি করার পিছনে আমাদের শাহীন স্যারের অনেক অবদান। স্যারের পরামর্শ অনুযায়ী আমি এই ওয়েবসাইটটি তৈরি করেছি। হ্যাঁ? এই ওয়েবসাইটটি আসলে মূলত আমার একটা নিজস্ব বিজনেস শপ এর নামে করা হয়েছে। আর এই ওয়েব পেজটি করা হয়েছে মূলত ওয়ার্ডপ্রেস দিয়ে, হ্যাঁ? আর ফ্রি ডোমেইনের আওতাধীন করা হয়েছে ওয়ার্ডপ্রেসটি। তো এই ওয়ার্ডপ্রেসটি আমার তৈরি করতে যে যা তৈরি করতে মানে কি দিয়ে তৈরি করেছি সবকিছু আপনাদের এখনই দেখাবো। আশা করি সাথেই থাকবেন। তো প্রজেক্টটি যে তৈরি করেছি, এই প্রজেক্টটি আমি আসলে এটা HTML দিয়েও করা যায়, CSS, জাভা দিয়েও করা যায়। মানে অনেক কোডিং দিয়েও করা যায় আরকি। সরি, কোডিং দিয়েও করা যায়, HTML দিয়েও করা যায়। তো আমি আসলে বেসিক্যালি এটা আ ওয়ার্ডপ্রেস দিয়ে করেছি। আর এই কাজটি আমি সম্পূর্ণ আমার স্যারের পরামর্শ অনুযায়ী আমি এই কাজটি করেছি। তো ছিল নেটটি একটু প্রবলেম যার কারণে আমি স্লো হচ্ছে। তো আমার মেইল স্যারের পারমিশন নিয়ে আমি করেছি। সবকিছু মিলিয়ে অ্যা যেভাবে স্যার পারমিশন দিয়েছেন সেভাবে আমি করেছি আরকি, হ্যাঁ? তো আমার এই হলো স্যার প্রপোজাল লেটার সবকিছু আমি দিয়ে তারপর কমপ্লিট করেছি আরকি। তো যাই হোক এখন আমি যে ওয়েবসাইটটি তৈরি করেছি সেই ওয়েবসাইটটি আগে মূলত দেখাই, হ্যাঁ? যে আমার শপের নাম অনুযায়ী আমি সেই ওয়েবসাইটটি করেছি। তো সেই ওয়েবসাইটটি হলো আ টেকফ্লো নাম দিয়ে আমি করেছি। যেহেতু আমি একটি ফ্রি ডোমেইনের আবেদন করেছি, সেক্ষেত্রে আমি আসলে ওয়েব পেজটি ফ্রি ডোমেইনে hrfashiontex.com ডোমেইনের আওতাধীন আমি যেহেতু করেছি, তবে সেক্ষেত্রে এই নামটা এভাবে থেকেই যায়। জাস্ট আমি আমার যে নাম দিয়ে করেছি, সেই নামটা আমি দেখাচ্ছি। এইটা হলো আমার ওয়েব ওয়েবসাইটটা, হ্যাঁ? পেজটা আরকি, হ্যাঁ? তো এটা আমার দোকানের নাম টেকফ্লো নাম দিয়ে আমি করেছি। এটা মূলত একটি পেজ হলো আইটি প্রোডাক্ট সেল অ্যান্ড সার্ভিস, হ্যাঁ? এটার উপর ভিত্তি করে পেজটি তৈরি করা হয়েছে। এটার ডিটেইলস যা কিছু আছে ৳১০,০০০ থেকে শুরু করে ল্যাপটপ আছে, বিগ সেল অফার A to Z যা কিছু লাগে। এটা হলো আমার একটা ওয়েবসাইট পেজ আরকি। তো এখানে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ আসলে পাওয়া যায়। এখানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পলিসি গুলা থাকে। এখানে রিপাবলিশড প্রোডাক্ট থাকে, তারপরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে, সার্ভিস ওয়ারেন্টি 3 ইয়ার্স থাকে। আর এমনিতে যে সাপোর্টটা মানে টেকনিক্যাল সাপোর্ট 24 আওয়ার্স, সিকিউরিটি পেমেন্ট মানে যেভাবে পে করতে হয় সেলের সময় এই আরকি। তো এটা আমার হলো দোকানে মানে টেকফ্লো শপের সব ডিটেইলসটা দেওয়া আছে। এখানে কনট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে। কোনো কিছু চাইলে সে সাবস্ক্রাইব করতে পারবে। কোনো কিছু লাগলে করতে পারবে। সবকিছু করতে পারবে। হ্যাঁ? কোনো কারো কিছু আ কোয়েশ্চেন থাকলে এখানেও সে সরাসরি করতে পারবে। সেখানে আমি Facebook এড করে রেখেছি, Twitter এড করে রেখেছি, হ্যাঁ? YouTube এড করে রেখেছি। এরকম করলেই আমার ওখানে সবকিছু চলে যাবে। তো এই পেজটি যেহেতু আমি তৈরি করেছি একটি ফ্রি ডোমেইন আওতাধীন, সেক্ষেত্রে আমি যে কাজটি করেছি, উনাদের cPanel এর আওতাধীন cPanel এ উনার আইডি প্যানেলে উনাদের আইডি পাসওয়ার্ড নিয়েই অ্যা কাজটি সম্পূর্ণ করেছি, হ্যাঁ? তো আসলে সিকিউরিটি পারপাস আমি আইডি পাসওয়ার্ডটা শেয়ার করতে পারছি না। যার কারণে আমি একটু আ হোল্ড এ রেখে আমি একটু লগইন করে আবার দেখাচ্ছি। একটু সাথেই থাকবেন প্লিজ। আ যেটার জন্য আমি cPanel দিয়ে আমি লগইন করলাম। লগইন করার পর টুলস এ গেলাম। তো টুলস এ গিয়ে ডোমেইন এ ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এইখানে ক্রিয়েট আরকি ডোমেইনটা ক্রিয়েট করব। তো যার আওতাধীন আমি করেছিলাম যেটা হলো নিউ লাইন টেক্সট লাইন ডট hrfashion.tech। তো সেই ক্ষেত্রে আমি ওনাদের ডোমেইনের আওতাধীন করব তো সেক্ষেত্রে টেক ফ্লো
দিয়ে সাবমিট করলাম। ওটা সিলেক্ট করে আমি সাবমিট করলাম। সাবমিট করলে এখানে চলে আসবে, হ্যাঁ, techflow.hrfashiontext.com। যেহেতু আমি এইচআর ফ্যাশনের অতদিন করতেছি, তো সেই ক্ষেত্রে আমার এটাই আসবে আর কি। হ্যাঁ, তো আমি এখানে ওপেন ভিতরে ঢোকার পর আমি দেখেন আহ, আমি যেহেতু কাজটা ওয়ার্ড পেজ করবো, ওয়ার্ড পেজটা সচরাচর ওয়ার্ড পেজ সফটওয়্যারটা আমি ইনস্টল করে নিতে হবে ফার্স্টে। হ্যাঁ, তো আমি ইনস্টলে ক্লিক করলেই আমার ইনস্টল অপশন চলে আসবে। তো যেহেতু ওটা তাদের অতদিন আসতে দেখেন আমার এখানে আমার ওই ওয়েবসাইটটা চলে আসবে, লিঙ্কটা চলে আসবে, techflow.hrvision.text অলরেডি চলে আসছে। হ্যাঁ, তো চলে আসার কারণে আমি আমি এটা ইনস্টল করবো। হ্যাঁ, তো এটা ইনস্টল করে তারপর আমি ওয়ার্ড পেজে আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি আবার ঢুকবো। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার এখানে আমার অ্যাকাউন্টের নাম লিখবো টেকফ্লো। এখানে আমি পাসওয়ার্ডটা আমি যে ইচ্ছা মতো আমি দিয়ে নিব, আমার জাস্ট ওয়ার্ড পেজে লগ ইন করার জন্য আর কিছু না। হ্যাঁ, তো এখানে আমার পাসওয়ার্ড আমি এটাই রাখলাম, সমস্যা নাই। তো আমি পরবর্তীতে চেঞ্জ করে নিব আর কি। হ্যাঁ, সেটা আপনাদের দেখানোর জন্য। তো নিচে আমার ইনস্টল অপশন আছে, তো আমি এটা জাস্ট ইনস্টল করে নেবো। হ্যাঁ, ইনস্টল হতে একটু টাইম নেবে, সাথেই থাকেন। ইনস্টল হতে একটু টাইম নেবে, একটু সাথেই থাকেন। আসলে ইনস্টল হতে একটু টাইম নেওয়ার কারণে আমি আসলে ভিডিওটা বেশি লং হয়ে যাবে, যার কারণে আমি একটু স্কিপ করেছিলাম। যাই হোক, তো এটা আমার যখন ইনস্টল হয়, ইনস্টল হওয়ার পর আমি এখন সেই মানে লগ ইন অপশনে ঢুকবো আমি, ওয়ার্ড পেজে ঢুকবো আর কি। তো সেই ক্ষেত্রে আমার এই ঢুকতে হবে। তো এখানে ঢুকে মানে এই হলো আমার ওয়ার্ড পেজটা চলে আসছে। হ্যাঁ, আমি ওটা ইনস্টল করার পর আমার ওয়ার্ড পেজটা চলে আসলো। তো এখানে আমার সবকিছু দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমি এখানে আমি আমার যে ইউজার নেমটা দিয়েছিলাম ইতিপূর্বে, টেকফ্লো, আর পাসওয়ার্ডটা দিয়েছিলাম আমি জাস্ট ওয়ার্ড পেজে ঢোকার জন্য। আমি আপাতত সেটাই ডিফল্ট হিসাবে রেখে দিয়েছি। তো সেটা এখন আমি দিয়ে লগ ইন করি। লগ ইন করলেই আমার ঢুকে যাবে। হ্যাঁ, এই হলো আমার ওয়ার্ড পেজ। হ্যাঁ, এটা হলো আমার ওয়ার্ড পেজ। তো এই ওয়ার্ড পেজের মাধ্যমে এখানে অনেকগুলো টুলস আছে, যেগুলো যেগুলো কাজ, এটা অনেক কাজ, এটা যে যেভাবে সুবিধা মতো করতে পারবে। আমি আমি বেসিক যেগুলো আছে যেভাবে করেছি, এটা সময় সাপেক্ষের ব্যাপার, এটা আস্তে ধীরে করলে অনেক সুন্দর হয়। তো আমি যেভাবে করেছি আর কি, সেভাবে স্মুথলি ছোট আকারে আমি দেখানোর ট্রাই করতেছি। হ্যাঁ, যেখানে এটা সেটিং অপশন আছে, সেটিং অপশন থেকে আপনি প্রাইভেসি চেঞ্জ টেঞ্জ করতে পারবেন। জেনারেল সেটিং দেখেন, জেনারেলে ঢুকেন। জেনারেলে ঢুকলে আমার সবকিছু মানে সাইড টাইটেল গুলো শো করবে, আমি কি দিছি, এটা ট্রায়াঙ্গেল কি দিছি, হ্যাঁ, ট্যাগলাইন কি দিয়েছি, আমি চাইলে সাইট আইকন এগুলো সব চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, ওয়ার্ড পেজে ইউআরএল আমার এটা কি দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। টাইম জোনটা সবচেয়ে বড় বিষয়। টাইম আপনার যেখানে মানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করতে হবে। টাইম যদি না ঠিকঠাক মতো থাকলে এটা একটু প্রবলেম করে। হ্যাঁ, আমি যখন করেছিলাম এটা এই অবস্থায় ছিল। তো এটা সেভ দেন। হ্যাঁ, সেভ দিলে এখান থেকে সেভ হবে অটোমেটিকলি। তো আবার এখানে প্লাগইন অপশন আছে দেখেন। প্লাগইন দিয়ে আপনি অনেকগুলো আরো নতুন ইনস্টল করতে পারবেন। এখানে সিলেক্ট করলে আবার আপনি নতুন করে অ্যাপ্লাই করে কিছু করতে পারবেন। এখানে যদি আমি পাওয়ার সিলেক্ট করে আবার নতুন করে ডাউনলোড করে নিতে পারবেন। এতে সবকিছু করা যাবে। হ্যাঁ, তো দেখেন অ্যাপারেন্সে যান, তখন দেখেন থিমস আছে, প্যাটার্ন আছে, যেগুলো দিয়ে আপনি কাজ করবেন। দেখেন আমি কাস্টমাইজে গেলাম। হ্যাঁ, কাস্টমাইজে গিয়ে আমি যা খুশি আপনি করতে পারবেন কাস্টমাইজে দেখেন। তো যখন কাস্টমাইজে চলে গেলাম, টোটালি আমার একটু সময় নিচ্ছে নেটের স্লো কারণে। জাস্ট একটু সাথে থাকেন। উম, তো আমি যখন এখানে চলে আসবো সবকিছু দেখা যাবে এখানে। আমি যখন যে কাস্টমাইজ করার জন্য গেলাম, তখন আমি দেখেন আমার এই প্রত্যেকটা লেখার জন্য আমি কাস্টমাইজ করতে পারবো। হ্যাঁ, প্রত্যেকটা লেখার জন্য আমি যদি এই কাস্টমাইজে এই এখানে ক্লিক করি, দেখেন আমি এডিট অপশনে গেলাম, এখানে ক্লিক করলে আপনি চাইলে এখানে সবকিছু চেঞ্জ করতে পারবেন। নাম, ডিজাইন সবকিছু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আপনি কতটুকু বড় দিবেন, সাইজ রিসাইজ সবকিছু করতে পারবেন। এখানে গিয়ে সবকিছু করতে পারবেন। দেখেন আমি এখানে ক্লিক করলে আমি যদি নাম চেঞ্জ করতে চান আপনি, তো সেক্ষেত্রে নামও চেঞ্জ করতে পারবেন আপনি। এখানে আমি টেক ফ্লো দিয়েছি, টেক ফ্লো গ্রুপ অফ কোম্পানি যদি দেই তাহলে সেক্ষেত্রেও আমি দিতে পারবো গ্রুপ। অটোমেটিকলি আমার এই নামটা চলে আসবে। হ্যাঁ, আপনি যে
আসলে সরি, ভিডিও রেকর্ডে একটু প্রবলেম হচ্ছিল, বাবা কেটে যাচ্ছিল, যার কারণে প্রবলেমটা হলো। তো যাই হোক, আমি যেটুকু ছিলাম, যেখানে ছিলাম সেখান থেকে অবশ্য দিস ইজ মাই পেজ। তো এখান থেকে চাইলে আমি যেরকম রেফারেন্স থেকে যে কাস্টমাইজ করে নিতে পারি সবকিছু। যেরকম আমি এই নামটা টেক ফ্লো নামটা আমার ভালো লাগছে না, তো চাইলে আমি চেঞ্জ করে নিতে পারবো। যেরকম এডিট করে অপশন করে নেবে, চাইলে আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন, হ্যাঁ? তো এখানে দেখেন আমার লোগো ওয়েট কতটুকু দিবেন। আমি কিন্তু চাইলে বড় করতে পারবো, ছোট করতে পারবো। অ্যাজ ইউ উইশ, হ্যাঁ? যতটুকু রাখেন। তো আমি যদি এখানে নামটাও চেঞ্জ করতে চাই, ধরেন টেক ফ্লো দেওয়া আছে, টেক গ্রুপ অফ কোম্পানি লিখবো, হ্যাঁ? সরি, গ্রুপ, GRO গ্রুপ, এখানে চলে আসবে টেক ফ্লো গ্রুপ। ঠিক আছে? এরকম ভাবে আমি সবকিছু চাইলে চেঞ্জ করে নিতে পারি আর কি। তো আমার যেটা ছিল সেটা থাক। আবার ট্যাগ লাইনটা যেটা দিয়েছিলাম আমি, কি ট্যাগ লাইনটা কি, কম্পিউটার স্টোর অ্যান্ড উইথ কমপ্লিটেড। ঠিক আছে? দেখেন এই যে কম্পিউটার স্টোর অ্যান্ড কমপ্লিটেড সবকিছু আমি যেটা লিখেছিলাম আর কি সেটাই। আমার পেজটার যেটা লেখা ছিল ওইটাই জাস্ট এখানে শো করতেছে, আর কিছু না। মানে আপনি ইচ্ছা করলে আপনি সবকিছু দেখে নিতে পারবেন। এই আরকি। এখান থেকে চাইলে আপনি মানে সাইড আইকনটাও চেঞ্জ করে নিতে পারবেন। এখানে আপনার আমি যেটা বললাম এসব কিছু বাড়ানো, আপনি পেজ কতটুকু বড় রাখবেন, ছোট রাখবেন সবকিছু এখান থেকে চেঞ্জ করে নিতে, ঠিক আছে? তো এখানে পাবলিশ করলে আমার এটা পাবলিশড হয়ে যাবে অলরেডি। তো আপনি যদি সেম এভাবে হোমে যান, অ্যাবাউট হোম, অ্যাবাউট এ যা আছে সবকিছু এখান থেকে আমি করে নিতে পারবো। আমার নাম, আপনার ছবি চাইলে ছবি চেঞ্জ করে নিতে পারবেন। যা কিছু আছে এভরিথিং সবকিছু চেঞ্জ করে নেওয়া যায়। তো এখন আমি যেটা হলো আরেকটা জিনিস যে আপনি এখান থেকে আরেকটা জিনিস করতে পারবেন, যেটা হলো আ হেড অ্যান্ড বিল্ডার যেরকম, হ্যাঁ, এখান থেকে আপনি অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন। যেরকম নাম, হোম, এখান থেকে সব চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। যেরকম হেড অ্যান্ড হেডার থেকে আপনি চাইলে এখান থেকে আপনার নাম, কপিরাইট, ভিডিও সবকিছু চেঞ্জ করে নিতে পারেন। এখানে গিয়ে আপনারটা আপনি চেঞ্জ করে নেন সবকিছু। এই আমি নামের টাইটেল চেঞ্জ করে নিতে পারবো। যদি আমি এই নামটা একটু চেঞ্জ করে আমি একটু বোল্ড করে দিতে চাই, বোল্ড করে দিতে পারবো। লেখাটা একটু স্টাইলিশ করে দিতে চাই, স্ট্রেইট থাকতে চাই, স্ট্রেইট করে দিতে পারবো। অ্যাজ ইউ উইশ। হুম? এটা হলো অ্যাজ ইউ উইশ, ওভাবে করে নেওয়া যায়। এই আমি যে পাবলিশ দিলাম, তো এইভাবে আমি ওকে করে দিলাম। সো আমার এটা কমপ্লিট। তো আরেকটা জিনিস যেটা হলো আমি যেটা দেখালাম, আ এভাবে আমরা এখান থেকে করে নিতে পারি আরকি। হ্যাঁ? তো এখানে হলো এই পেজগুলা। তো আরেকটা জিনিস যেটা হলো আমি চাইলে আমি সরাসরি পেজ থেকেও কিন্তু করা যায়। কিভাবে করা যায়? এটা তো জাস্ট আমি এখানকার এলিমেন্টস সব এডিট অপশন গুলো দেখালাম। আপনি চাইলে সরাসরি পেজ থেকেও করে নিতে পারেন। যেরকম পেজ আমার ভিজিট সাইট যান, পেজ থেকে সরাসরি আমি করে নিতে পারবো। কিভাবে করব? যেটা হলো এখানে এডিট উইথ এলিমেন্টর। এখান থেকে আমি ক্লিক করলে আমার ওই অপশনটা চলে আসবে। আমি বারবার টাইম এন্ড ডেটটা চেক করে নিচ্ছি কতটুকু টাইম আছে। মিনিটের মতো দেয় আরকি। বারবার যার কারণে প্রবলেমটা হচ্ছে আরকি। আমি একটু ভিডিওটা পোস্ট করে রাখি। টাইমটা চলে যাচ্ছে। আচ্ছা, অলরেডি চলে আসছে, পোস্ট করা লাগবে না। তো এই হলো আমার পেজ। পেজ থেকে আমি এখান থেকে চাইলে আমি সবকিছু আমার মতো করে আমি গুছিয়ে নিতে পারবো। যেরকম আমি এখন হোমে কাজ করব। হোমে আমার যা আছে বেস্ট ল্যাপটপ সাইজ, আমি এখান থেকে চাইলে আমার এই লেখাগুলো আমি চেঞ্জ করে নিতে পারি। হ্যাঁ? এখান থেকে আমি আমার স্টাইল গুলা, ইকো গুলা কিভাবে রাখবো, আমি সেখানে নরমাল রাখবো। মানে টেক্সট গুলা কিভাবে রাখবো সবকিছু দেখা যায়। অ্যাডভান্স গুলো সবকিছু দেখে নিতে পারি। ল্যাপটপের এখানে A to Z, এখানে আমি এই ল্যাপটপে ভিডিওটাও এডিট করে নিতে পারবো। আপনি এখানে ক্লিক করলে এখানে আপনার চয়েস ভিডিও, আপনি কোনো ভিডিও এডিট করতে চাইলে এখানে ভিডিওটা দিয়ে আপনি চেঞ্জ করে তারপর সবকিছু চেঞ্জ করে পাবলিশ করে দিলেই হয়ে যাবে। এখানে পাবলিশ করে দিলেই হয়ে যাবে, হ্যাঁ? তো এভাবে আমি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। এখানে এই সব ভিডিওগুলো আমি এভাবে মানে এখানে চাইলে এটাও চেঞ্জ করে নিতে পারবো। এখানে আমার ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট এর যে পলিসিটা আছে, এখানে চাইলে আমি এখান থেকে আপনি টাইম ডেট এখন বাড়িয়ে দিবেন, 30 ডেজ দিতে পারেন। এজ এ পলিসি আমার পলিসিতে 50 ডেজ, 15 ডেজ। আপনি চাইলে এখানে দিতে পারবেন। এখানে দিলে জাস্ট পাবলিশ দিলে আমার সেভ হয়ে যাবে। তো এভাবে আমার যদি আমি লোকেশন, আবার এই লোকেশনটা চেঞ্জ করতে চাই, হ্যাঁ? লোকেশনটা যেরকম
যে আপনি ম্যাপ এখন এক জায়গায় আছে, সব এক জায়গায় আছে, আরেক জায়গায় আমি চেঞ্জ করব। অ্যাবাউট এ গেলে আমার সবকিছুই আমি চেঞ্জ করে নিতে পারবো। প্রোডাক্ট গেলে প্রোডাক্টে চেঞ্জ করে নিতে পারবো। কন্টাক্টে গেলে কন্টাক্টে আমি চেঞ্জ, এখানে ক্লিক করেন, কন্টাক্টে যাই। কিভাবে কন্টাক্টে গেলে এখান থেকে সরাসরি আমি কন্টাক্ট নাম্বার চেঞ্জ করে আমার সবকিছু আমি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবো। সময় নিচ্ছে। এই কন্টাক্ট নাম্বারে গেলে আমার এডিট অপশন দিবে। চাইলে এখান থেকে আমার অ্যাড্রেস, শপের অ্যাড্রেস আমি সবকিছু চেঞ্জ করে নিতে পারবো। এখানে এই ফটোকমা শপের অ্যাড্রেস, টেলিফোন নাম্বার, কখনো যে নাম্বার চেঞ্জ করলে নাম্বার চেঞ্জ করা যাবে। ইমেল অ্যাড্রেস চেঞ্জ করলে ইমেল অ্যাড্রেস নাম্বার চেঞ্জ করা যাবে। আমি যা ম্যাপ, এমনকি ম্যাপ দিয়ে দিলেও আমার আমার যে জায়গায় আছে ম্যাপটা, আমি সেই জায়গা আমি চেঞ্জ করে নিতে পারবো। হ্যাঁ, দিলকুশা, কার্নিগঞ্জ যেখানে আছে আমার, আবার নিউ মার্কেটে যেহেতু সব, সেখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। তো আসলে অ্যাকচুয়ালি এইটা আহামরি কিছু না, কষ্টের কিছু না। আসলে সময় সাপেক্ষের ব্যাপার, সময় করে ইনশাল্লাহ করলে আশা করি সবকিছুই উম সহজই আছে, হ্যাঁ? তো আশা করি আমার পেজের আমার কাজটা আসলে বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। তো এই হলো আমার সব। ঠিক আছে? এই হলো আমার আ ওয়েবসাইট এবং আমি তৈরি করেছি। আসলে দীর্ঘদিন অসুস্থতা থাকার কারণে আমি আসলে ওভাবে নিজেকে ওভাবে গুছিয়ে নিতে পারি নাই। যার কারণে আসলে এক্সট্রিমলি সরি। আ যতটুকু পেরেছি ট্রাই করেছি। এটা হলো সবচেয়ে বড় কথা। আমি চাইলে আরো ভালো করে করা যাবে ইনশাল্লাহ। সো এই হলো আমার পেজ। আ আশা করি বুঝাইতে পেরেছি। এটা জাস্ট একটা আইটি প্রোডাক্ট শপ। এটা আমার একটা নিজস্ব ওয়েবসাইট তৈরি করলাম। টেকফ্লো নাম দিয়ে। এখানে ল্যাপটপ সেল অ্যান্ড সার্ভিস অ্যান্ড আইটি, অল আইটি প্রোডাক্ট সেল করা যায়। কি, কি ফেসিলিটি আছে সবকিছু দেওয়া আছে এখানে। চাইলে ভিজিট করে নিতে পারেন। আ এখানে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পলিসি গুলা, সার্ভিস ওয়ারেন্টি সবকিছু দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমি ট্রাই করেছি বোঝানোর জন্য যতটুকু ট্রাই করেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।